মহান পাক রব্বুল আলামিনের জন্য যিনি ওয়াহদাহু লা শরীক, যেই মহান আল্লাহ আজকে আপনাকে আমাকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন এবং হুজুরদের দর্শন করার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহর সবাই আরবি ভাষায় শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আল্লাহর শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। মাইকম্যান ভাই মাইকে একটু আওয়াজ দেন এবং ইকো দেন মাইকের মধ্যে। তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা, আমিন আল্লাহ মরর দুলাল আকায়ে নামদার, মদিনার তাজদার, নবী আকলব সিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের নাযিল পেশ করেন। যেমন আমরা বাঙালি ভাষায় দরুদ পড়ি, ওইভাবে পড়েন আল্লাহুম্মা, জোরে পড়ুন, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা ওয়ালা আলে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ুন না, ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বড় ভাগ্যবান যে হুজুর সৈয়দ আমিনুল কাদরি সাহেব আপনাদের সকলের সামনে বসে আছেন। আর তার কারণ হলো আজকে আমার বাবা মায়ের দুয়ার বরকতের কারণে। আমি ভাবতে পারিনি যে হুজুরের সঙ্গে মুলাকাত করতে পারবো এবং হুজুরকে সালাম কালাম করতে পারবো। আমি বাবার কাছে দোয়া চেয়েছিলাম যে বাবা একটু দোয়া করেন যেন আজকে আমি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ কবুল করে নিয়েছে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিয়েছে। আমি দুইজন হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে পারলাম। আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বে কারীম, আমাদের সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলার তুমি তৌফিক দান করুন, বলুন আমিন। তবে বক্তব্য রাখার পূর্বে আমি হাজার শানে একটি গজল বলবো ইনশাআল্লাহ। যদি ঈমান থাকে তো সুবহানাল্লাহ সকলে মিলে পড়বেন। দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকে যারা রাতের আরামের ঘুম হারাম করে দিয়ে এই হাত তুলে আল্লাহকে দেখালো, এই চোখ দুটো জাহান্নামের আগুনে জ্বলানোর জন্য হারাম হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরামের বিছানা ছেড়ে এখানে বসে আছেন। আমি দুই তিনটা ছন্দ আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ, তার বক্তব্যকে এগিয়ে নিয়ে যাব। তো কবি কি বলছে ভাই, একটু ইকো দেন। আমি খাজার দিওয়ানা, জোরে বলুন, বাংলা বুঝতে পারছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা যারা সুবহানাল্লাহ বললেন 500 টাকা করে দেন। বলছে হুজুর কান ধরলাম, জীবনে আর কোনোদিন সুবহানাল্লাহ বলবো না। বলবেন আমি খাজার দিওয়ানা, আমি খাজার দিওয়ানা, হয়েছি আজমির রাওয়ানা, আমি খাজার দিওয়ানা, হয়েছি আজমির রাওয়ানা, আমি খাজাকে মনের কথা বলিব, আমি খাজাকে মনের কথা বলিব। জোরে বলুন আমি খাজার দিওয়ানা হয়েছি
হয়েছি আজমির রওয়ানা আমি খাজাকে মনের কথা বলিব আমি খাজাকে মনের কথা বলিব খাজার কাছে যাব খাজার দেখা পাবো আর জোরে বলুন না সুবহানাল্লাহ খাজার কাছে যাব খাজার দেখা পাবো আশা পূর্ণ হবে খাজার দেখা পেলে আশা পূর্ণ হবে খাজার দেখা পেলে চোখে পায়ের ধুলি নিব সুরমা বলি চোখে পায়ের ধুলি নিব সুরমা বলি আমি আশিক মস্তানা হয়েছি আজমির রওয়ানা আমি খাজাকে মনের কথা বলিব আমি খাজাকে মনের কথা বলিব দেখে অবাক হলো যত হিন্দু জাতি দেখে অবাক হলো যত হিন্দু জাতি খাজা আজমিরে এসে জ্বালান ইসলামী বাতি দেখে অবাক হলো যত হিন্দু জাতি খাজা আজমিরে এসে জ্বালান ইসলামী বাতি পেলাম হাজার মস্তানা হয়েছি আজমির রওয়ানা আমি খাজাকে মনের কথা বলিব আমি খাজাকে মনের কথা বলিব আমি খাজার দিওয়ানা হয়েছি আজমির রওয়ানা আমি খাজাকে মনের কথা বলিব আমি খাজাকে মনের কথা বলিব যাই হোক কোরআনে পাক হতে যে আয়াতে কারিমা তুলে ধরেছিলাম খুবই সুপরিচিত একটা আয়াত আমার পূর্বে অনেক আলিম ওলেমারা এই পবিত্র আয়াতের তরজমা বললেন এবং আয়াতে কারিমা তুলে ধরেছিলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যারা আল্লাহর ওলি তারা কোনো দিন ভয় করে না টেনশন করে না জোরে বলুন আরো জোরে বলুন तारा एक बच्चा स्टेज पर है काशी टाण का वो शहबाज नाम का लड़का है जिन हजरात का वो ला के ले जाए আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই যারা আল্লাহর ওলি তারা কোনোদিন ভয় করে না জোরে বলুন সুবহানাল্লাহ আমি সময়টাকে এদিকে ওদিকে না নষ্ট করে বরবাদ না করে সিধা পয়েন্টে চলে যাই গাউসে পাক আব্দুল কাদের জিলানী যিনি ওলিদের ওলি জোরে বলুন সুবহানাল্লাহ একদিন গাউসে পাক গরু নিয়ে কোথাও যেন যাচ্ছিলেন তো হঠাৎ করে গরুর জবান খুলে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ গরুর জবান খুলে গেল তো গরু ডাক দিয়ে বলে ইয়া আব্দুল কাদের মালি হাজা খুলিকতা ওয়ালা বিহাজা উমিরতা জোরে বলুন গাউসে পাক ছোট বাচ্চা ভয় পেয়ে গেলেন ব্যাপার কি গরু তো আরবিতে কথা বলে ইয়া আব্দুল কাদের এই আব্দুল কাদের মালি হাজা খুলিকতা ওয়ালা বিহাজা উমিরতা গাউসে পাক গো
আমার আল্লাহ আপনাকে গরু চড়ার জন্য পাঠাই না। ইয়া আব্দুল কাদের মালি হাজা খুলিকতা ওয়ালা বিহাজা উমিরতা। গৌসে পাক ছোট বাচ্চা ভয় পেয়ে গেলেন, ব্যাপার কি? গৌসে পাক মায়ের কাছে দৌড়ে গিয়ে বললেন, মা গো, আমি যখন গরু নিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে গরুর জবান থেকে আরবি ভাষা বের হয়ে গেল, ইয়া আব্দুল কাদের মালি হাজা খুলিকতা ওয়ালা বিহাজা উমিরতা। মা গো, গরু যে আরবিতে কথা বলে। উম্মুল খাইর ফাতিমা বললেন, তুমি বাড়ি থাকলে চলবে না, তোমাকে কোন একটা মাদ্রাসায় লেখাপড়া করার জন্য যেতে হবে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে একটা মাদ্রাসায় চলে গেলেন। যাওয়ার পরে দেখে অনেক বাচ্চা মাদ্রাসার মধ্যে বসে আছে, বসার কোনো জায়গা দেখা যায় না। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ, ও ছাত্ররা, এতক্ষণ ধরে তোমরা বসে আছো, তোমাদের সামনে ওলিদের ওলি গৌসুল আজম জিলানী এসেছে। এখনো বসে আছো, তার তাজিমের জন্য তোমরা দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক এবার পড়ার জন্য ওস্তাদের কাছে গেলেন। ওস্তাদ পড়ে, ওস্তাদ বললেন, পড়ো। আব্দুল কাদের জিলানী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। গৌসে পাক বলে, হুজুর গো, হুজুর, এখন আমি পড়ি আর আপনি শুনে, এখন আমি পড়ি আর আপনি শুনেন। গৌসে পাক বলে, হুজুর, আমি পড়ি আর আপনি শুনেন। কে গৌসে পাক? গৌসে পাক ডেকে ডেকে বলেন, হুজুর, এখন আমি পড়ি আর আপনি শুনেন। তার কারণ হলো গৌসে পাকের আম্মা উম্মুল খাইর ফাতিমা, তিনি 18 পারার হাফিজা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, হুজুর, আমি পড়ি, আপনি শুনেন। এবার গৌসে পাক পড়তে শুরু করলেন, আর রহমানির রহিম। এইভাবে পড়তে 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 গৌসে পাক 18 পারা শুনিয়ে দিলেন। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসায় আছো, চাঁদ সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন মারহাবা। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসায় আছো, চাঁদ সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। ও দয়াল, তোর লীলা বরদা, তোর লীলা চমৎকার, না পাকে মানুষ বাহানায়া বসাইলা বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। এবার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে আম্মা জানের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, আর গৌসে পাকের আব্বা আবু সালে জঙ্গি মুসা একদিন মসজিদের মধ্যে চলে যাচ্ছেন। ডেকে বলেন, আব্বা জান, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি ইরাকের মসজিদের খতিব, নামাজ পড়ানোর জন্য যাচ্ছি। বলে, আব্বা জান, আমিও যাব। বলে, না না না, তোমার যাওয়া লাগবে না। বলে, আব্বা জান, আমিও যাব। বলে, না না, তোমার যাওয়া লাগবে না। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? দুই হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ।
এবার গৌসে পাক বলে আব্বা জান আমিও যাব। আলোচনার দিকে যাচ্ছে, এখন টেনশন নেবেন না। গৌসে পাকের আব্বা বলে না না তোমার যাওয়া লাগবে না। গৌসে পাক বারবার করে ডাক দিয়ে বলেন আব্বা জান আমিও যাব। বলে না তোমার যাওয়া লাগবে না। বলে আব্বা জান আমিও যাব। তো তুমি কেন যাবা? বলে গৌসে পাক বলেন আব্বা জান আপনি কেন যাবেন বলেন। গৌসে পাক যখন প্রশ্ন করলেন, গৌসে পাকের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা বলে আমি ইরাকের মসজিদের খতিব নামাজ পড়ানোর জন্য যাব। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন আব্বা জান আপনি নামাজ পড়ানোর জন্য যাবেন আর আমি গৌসে পাক নামাজ পড়ার জন্য যাব। গৌসে পাক নামাজ পড়ার জন্য যাবেন। এবার উম্মুল খাইর ফাতিমা বললেন ও স্বামীও আমার ছেলেটাকে সঙ্গে নিয়ে যান। গৌসে পাকের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা বলে ঠিক আছে তাহলে তারে সাজায়া দাও। এবার সুন্দর করে সাজায়া দিলেন। গৌসে পাকের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা জি যখন বড় পীর আব্দুল কাদের জিলানীকে সঙ্গে নিয়ে গেলেন, যেতে 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 হঠাৎ করে দেখে গৌসে পাকের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা জি সামনে আর পিছন পিছন গৌসে পাক যায়। যেতে যেতে কিছুটা পথ যাওয়ার পরে হঠাৎ করে গৌসে পাক সামনে হয়ে গেলেন আর পিছনে গৌসে পাকের আব্বা হয়ে গেলেন। যেতে যেতে দেখা যায় রাস্তা হয়ে গেল দুটা। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন আব্বা জান এখানে রাস্তা হলো দুইটা, একটা হলো ডানে আর একটা হলো বামে। আব্বা জান আপনি বলেন এখন আমি কোন রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যাব? গৌসে পাকের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা বলেন ও আব্দুল কাদের জিলানী তুমি বাম রাস্তাটা ধরে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আব্বা জান ডান রাস্তা দিয়ে গেলে কি হবে? বলে না 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 ডান রাস্তা দিয়ে যেও না, কারণ এই ডান রাস্তা দিয়ে যে একবার যাই দ্বিতীয়বার আর কোনোদিন ফিরে আসে না। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে আধা ঘন্টা মাত্র সময় দিয়েছে, কারণ হুজুর বসে আছেন আর বেয়াদবি করব না হুজুরকে বসিয়ে রেখে। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব। এবার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম রাস্তা দিয়ে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ করে গৌসে পাক প্রশ্ন করলেন ও আব্বা জান আপনি বলেন বলেন ডান রাস্তা দিয়ে গেলে কি হবে? গৌসে পাকের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা বলেন এই রাস্তা দিয়ে যে একবার যাই দ্বিতীয়বার কোনোদিন ফিরে আসে না। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আব্বা জান আপনি প্রত্যেক শুক্রবার কোন রাস্তা দিয়ে যান? গৌসে পাকের আব্বা বলেন আমি প্রত্যেক শুক্রবার বাম রাস্তা দিয়ে যাই। এবার গৌসে পাকে বলেন আব্বা জান আজকে আমরা ডান রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যাব। ডান রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যাব। গৌসে পাকের আব্বা বলে না 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 এই রাস্তা তো নিরাপদ না, এই রাস্তা দিয়ে যে একবার যাই দ্বিতীয়বার কোনোদিন ফিরে আসে না। গৌসে পাক বলেন আব্বা জান আপনি আমার পিছন পিছন আসুন কোনো সমস্যা হবে না, আপনি আমার পিছন পিছন আসুন কোনো সমস্যা হবে না। এবার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে যাচ্ছেন। যেতে 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 একটা মরুভূমি জায়গা বাবা আর একটা বিশাল বড় জঙ্গল দেখা যায়। এবার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্বা জান আপনি আসুন কোনো টেনশন করতে হবে না। গৌসে পাকের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা যেবার ঠিক করলেন চলে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ করে একটা আওয়াজ শোনা যায়, ঠক 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 করে আওয়াজ আসে। গৌসে পাকের আব্বা বলেন বেটা আব্দুল কাদের জিলানী তোমাকে তো বারবার করে বললাম এই রাস্তা দিয়ে তুমি যেও না, এই রাস্তাটা নিরাপদ নয় বেটা, যে এই রাস্তায় একবার যাই দ্বিতীয়বার কোনোদিন ফিরে আসে না। গৌসে পাক ডাক দিয়ে বলেন আব্বা জান আপনি আমার পিছন পিছন আসুন কোনো সমস্যা দাঁড়াবে না। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেতে আছেন। যেতে 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 হঠাৎ করে দেখা যায় কিল্লার উপর দিক থেকে একটা বাঘ নেমে আসছে। গৌসে পাকের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা বলেন বেটা আব্দুল কাদের জিলানী গো ও বেটা আব্দুল কাদের ও বেটা এতবার করে বললাম এতবার করে বললাম এই রাস্তা দিয়ে যেও না, দেখো এখন মুসিবত নেমে আসছে। বেটা আব্দুল কাদের জিলানী গো ও বেটা আব্দুল কাদের জিলানী চলো আমরা এখান থেকে এখন পালিয়ে যাই। গৌসে পাক বলেন ও আব্বা জান আপনি কোনো টেনশন নেবেন না, কোনো টেনশন নেবেন না, আপনি আমার পিছন পিছন আসুন কোনো সমস্যা দাঁড়াবে না।
পিছন পিছন আসুন, কোনো সমস্যা দাঁড়াবে না। এবার চলে যাচ্ছেন, যেতে 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 হঠাৎ করে দেখা যায় একটা বাঘ কিল্লার উপর থেকে নেমে আব্দুল কাদের জিলানীর সামনাসামনি হয়ে যাচ্ছে। গৌসে পাকের আব্বা তো টেনশনে পড়ে গেলেন, ও আল্লাহ, আমার ছেলের কথা শুনে রাস্তা দিয়ে আসলাম, এখন দেখি মুসিবত সামনে চলে আসে। গৌসে পাক বলে, আব্বাজান টেনশন করা লাগবে না, আপনি আমার পিছন পিছন আসুন। চলে যাচ্ছে, যেতে যেতে বাঘ এদিকে এগিয়ে আসছে, সামনাসামনি হয়ে গেল। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের যখন সামনাসামনি হয়ে গেলেন, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের সামনাসামনি হয়ে বাঘের দুইটা কান ধরে নিয়েছে। জোরে বলুন। আপনি আপনার সামনে আমার সামনে যদি বাঘ আসতো, কি করতাম? কান ধরতাম না ভাগতাম? পালাতাম কিনা বলেন? থাকতাম ওখানে, প্যান্ট তো একদম ভিজে যেত, ঠিক কিনা বলেন? তো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। এবার কি করলো? বাঘের দুইটা কান ধরে নিয়েছে, আর বাঘকে ডেকে বলে, বাঘ, তুমি কি আমাকে চিনো? আমি কে? আমার নাম হলো গৌসে পাক আব্দুল কাদের জিলানী। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান থাকলে জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক বলে, তুমি কি আমাকে চিনো? আমি কে? আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। যেমনি কথাটা বলেছে, বাঘ এবার লেজটাকে সিধা করে দিয়ে বাবা মাথাটাকে আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে একটা তাজিমি সাজদা মেরে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাকের আব্বা বলেন, ও আল্লাহ, আমি এটা কি দেখলাম? আমি তো মনে মনে ভাবছিলাম, আল্লাহ, আমার ছেলেটাকে খেয়ে এখন বাঘ নিজের ক্ষুধা নিবারণ করবে, কিন্তু আমি তো দেখি গৌসে পাকে আমার ছেলের পায়ের মধ্যে তাজিমি সাজদা করে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও বাঘ, বলো বলো বলো, তুমি আমার পায়ে কেন সিজদা করলে? গৌসে পাক যখন প্রশ্ন করলেন, বাঘ উত্তরে বলেন, গৌসে পাক গো, আপনি যখন আসছিলেন আমি হয়তো মনে মনে ভাবছিলাম, এখন দুইজন আসছে, একটা বড় একটা ছোট, যদি বড়টাকে ধরতে নাও পাই, ছোটটাকে খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করব। কিন্তু গৌসে পাক গো, আপনি যখন আমার সামনাসামনি হলেন, আমি মনে মনে ভাবছিলাম ছোটটাকে খেয়ে আমি পেটের ক্ষুধা নিবারণ করব, কিন্তু আপনি যখন আমার সামনে চলে আসলেন গো, আমি দেখি আপনার শরীর থেকে নূর নবীজির গন্ধ পাওয়া যায়। আমি দেখি আপনার শরীর থেকে নূর নবীজির গন্ধ পাওয়া যায়, এই জন্য আমি আপনাকে খেলাম না, এই জন্য আমি বাঘ আপনার পায়ের মধ্যে একটা তাজিমি সাজদা মেরে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবাজি? একটা গজল বলে দিই, ছোট, বলবো কি? শুনবেন তো? দুইটা হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল হতে সন্ধ্যা। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, দুরূদ পড় আল্লাহুম্মা। কেউ যাবেন না, বসেন, শেষ করবেন ইনশাআল্লাহ, দোয়া করেই যাবেন। বসেন বসেন, কেউ যাবেন না।